বন্দে মাতরম এবং জয় হিন্দ এই দুটি ধ্বনি শোনা মাত্রই আমরা প্রত্যেকটি ভারতীয় আবেগতাড়িত হই এবং আমাদের শিরা শিরায় আমাদের দেশভক্তি যেন শতগুণ বেড়ে যায়। বন্দে মাতরম যেই ধ্বনি উচ্চারণ করতে গিয়ে, যেই ধ্বনির মান রাখতে গিয়ে মৃত্যুবরণ করেছেন বহু স্বাধীনতা সংগ্রামী, অত্যাচারিত হয়েছেন ইংরেজ শাসকদের হাতে, কত শত তরুণ বিপ্লবী শহীদ হয়েছেন। এই বন্দে মাতরম ধ্বনির উদ্ভাবক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1876 সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এই গানটি রচনা করেন তার চুচুড়ার বাড়িতে বসে, এবং 1882 সালে তিনি তার নিজের উপন্যাস আনন্দমঠে এই গানটি সংশ্লিষ্ট করেন, এবং তারও পরবর্তীতে 1896 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের সুর দেন এবং কলকাতার এক অধিবেশনে তিনি নিজে দাঁড়িয়ে এই গানটি গেয়েছিলেন। ভারতবাসীর কাছে বন্দে মাতরম ধ্বনিটি একটি আবেগ। আমরা যেন এই ধ্বনির মান রাখতে পারি, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই ধ্বনির উৎপত্তি, তাদের কথা আমরা যেন কোনো দিন না ভুলি। এবার আসি জয় হিন্দ। জয় হিন্দ ধ্বনিটির প্রবর্তক ও উদ্ভাবক আবিদ হাসান সাফরানি। আবিদ হাসান সাফরানির জন্ম ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদে, বর্তমানে তেলেঙ্গানা। তিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের একজন কর্মকর্তা, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এই ধ্বনিকে এক অন্য মাত্রা নিয়ে গেছেন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত করে, এবং তিনি এবং তার আজাদ হিন্দ ফৌজের কারণে জয় হিন্দ ধ্বনি সমগ্র ভারতে তুমুল জনপ্রিয়তা লাভ করে, এবং জয় হিন্দ ধ্বনি তখনকার ব্রিটিশ ভারতে শাসকদের মনে এক ভয় সৃষ্টি করে। স্বাধীনতা দিবস আসে যায়, কিন্তু আমরা ভারতীয়রা কখনোই যেন না ভুলি যে ভারতীয়দের জন্য ভারত। স্বামী দয়ানন্দ সরস্বতী স্বরাজের জন্য ডাক দেন এবং তিনি এই স্লোগান তোলেন যে ভারতীয়দের জন্য ভারত, অর্থাৎ এই দেশের জন্মগ্রহণকারী প্রত্যেকটি নাগরিক যেন মনে রাখি যে এই দেশ আমাদের, এই দেশ আমাদের মা, এই দেশ আমাদের মাটি, এই দেশকে জঞ্জাল মুক্ত করে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের। আমরা কেউই একদিন থাকবো না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, আর আমরা চাই যেন আমাদের দেশ ভারতবর্ষ চন্দ্র সূর্যের মতো অক্ষয় হয়। জাতি ধর্ম ভাষা নির্বিশেষে আমরা ভারতীয়, আর সেটাই শেষ কথা। আমাদের দেশ আমাদের গর্ব, আমাদের অহংকার। জয় হিন্দ।